ফজরের আজান হয়, বিছানাতে শুয়ে থাকে, এশার আজান হয়, ফ্রি ফায়ার আর পাবজিতে কাটে। শর্মে নবী খাউফে খোদা, কবরে গিয়ে নবীর সামনে দাঁড়াতে হবে, এর লজ্জাও নেই, আর খোদার আদালতে গিয়ে কিয়ামতে দাঁড়াতে হবে, এর ভয়টুকুও নেই। রাতের বেলা যখন চতুষ্পদ কুকুরগুলো বাড়ির ভিতরে ঢুকে যায়, সেই সময় আমাদের ভাইগুলো, আমাদের যুবকগুলো বাড়ি থেকে বের হয়ে সারা রাত ফ্রি ফায়ার আর পাবজিতে মার ধর ধর করে থাকে। এই তোমাদের হাকিকত, এই নিয়ে তোমরা আহলে সুন্নাতকে বাঁচাবে। হে যুবক, শুধরাও। আর এখানে যারা আমার মা আছেন, বোন আছেন এবং ভাই আছেন, বড় বা আব্বা আছেন, আমি আপনাদেরকে করজোড়ে একটা কথা বলে যাচ্ছি, বাড়িতে শৃঙ্খলা তৈরি করুন, বাড়িতে নিয়ম তৈরি করুন যে রাত্রি 10টার পরে ছেলে হোক চাই মেয়ে হোক, নাতি হোক চাই নাতনি হোক, সমস্ত মোবাইলগুলো বাড়ির গার্জেনের কাছে জমা দিতে হবে, ড্রয়ারের ভিতরে দিয়ে তালা দিয়ে ঘুমাতে হবে। নিয়ম তৈরি করুন। আর ফজরের সময় যে আগে উঠবে মোবাইল সে আগে পাবে। দেখেন তো আগামী কালকের মসজিদে লোক হচ্ছে কি না হচ্ছে। এরা দুবেলার ভাত না খেয়ে বাঁচতে পারবে, 5G'র কানেকশন ছাড়া বাঁচতে পারবে না, তুমি এটা আমি জানি। এই নিয়ম তৈরি করুন। যুবকরা শোনো একটু, সারা রাত ঘুমানোর পরে সকালে যখন মানুষ ঘুম থেকে ওঠে, চেহারা কেমন লাগে? ফ্রেশ, নিট অ্যান্ড ক্লিন। তো আমাদের সমাজের যুবকরা, আমাদের সমাজের যুবতীরা সারা রাত ঘুমানোর পরে বিছানা থেকে যখন ওঠে সকালে, যেন মনে হয় রাতে চুরি করতে গিয়ে কোথায় ধরা পড়েছিল, মুখ কালো হয়ে থাকে, যেন কি ঘুষা মেরেছে। কেন রে ভাই সারা রাত? তার মানে কি? হয় আইএমওতে কল, নয় মেসেঞ্জার কল, নয় হোয়াটসঅ্যাপ কলিং, নয় ভিডিও কলিং, নয় চ্যাটিং, সারা রাত। মানে ঘরের মধ্যে তো ও ছিল, কিন্তু ওর দেহ ছিল ঘরে, ওর প্রাণ ছিল না ঘরে। আর আমাদের সমাজের যুবকরা মোবাইলে চার্জ করে কখন জানেন? বাজার থেকে ঘুরে গিয়ে যখন আব্বু আম্মুর সঙ্গে ভাত খেতে বসে, রাতে ডিনার করতে বসে, ওই সময় মোবাইলটা চার্জে লাগিয়ে দেয় যে এদিকে আমি পেট ভরাচ্ছি, ওদিকে তুমিও পেট ভরাও, একটু পরে এসে তোমাকে ধরবো। সারা রাত ধরে চলবে মোবাইল। এদিকে মুয়াজ্জিন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, যুবকের হাত থেকে চার্জ শেষ হয়ে পড়ে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই তো অবস্থা আমাদের যুবক। যারা বয়স্ক লোক আছেন আপনারা দেখুন, আপনাদের নাতিদের হাত ধরে জিজ্ঞাসা করুন যে বলতি সত্যি কথা, কতদিন ধরে সূর্য উদয় দেখিস? আমাদের সমাজের যুবকরা বছর বছর ধরে এরা সূর্য উদয় দেখেনি। তো যারা সূর্য উদয় না দেখে তাদের লাইফ সাকসেস কি করে হবে? ঠিক বলছি না ভুল বলছি আমি? হ্যাঁ, বাবারা চাচারা উঠে পড়ছে ভোর 4টার সময়, মাঠে এক রোজ খাটা হয়ে যাচ্ছে, তারপরে দরবেশ আল্লাহর ওলি বিছনা থেকে উঠে আসছে বেলা 10টার সময়। লা হাওল ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইমামে আহলে সুন্নাত আবার লিখছেন রিজকে খোদা খায়া কিয়া, फरमाने हक तला किया, सुभान अल्लाह, शुक्र करम तर से सजा ये भी नहीं वो भी नहीं। আল্লাহ পাকের খুব খাবার খেয়েছি, বিনা ট্যাক্সের খাবার খেয়েছি, আর আল্লাহ পাকের জবরদস্ত করে নাফরমানিও করেছি। শুকরে করম তর সে সাজা, আল্লাহর খানা খেয়ে আলহামদুলিল্লাহ বলিনি, জাহান্নামের আগুন দেখে আস্তাগফিরুল্লাহ বলিনি। হায় আফসোস, হায় আফসোস। আল্লামা ইকবাল, মহাকবি ইকবাল 150 বছর আগে লিখছেন ওয়াদা মে হো তুম নসারা, তমাদ্দুন মে হো হনুদ, এ মুসলমান तुम्हें देख के शर्माए यहूद। এ মুসলিম জাতি, তোদের ড্রেস পোশাক দেখে মনে হচ্ছে তোরা পাশ্চাত্য দেশের খ্রিস্টান, আর তোদের খাওয়া দাওয়া দাঁড়িয়ে দেখে মনে হচ্ছে তোরা স্বদেশিক হিন্দু, আর তোদের দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা দেখে রোম সাম্রাজ্যের ইহুদিরা পর্যন্ত লজ্জা পেয়ে যাবে। যে সময়ে 5G দূরের কথা, ইন্টারনেট কি জিনিস লোক জানতো না, সেই 150 বছর আগে যদি আল্লামা ইকবাল আমাদের সম্পর্কে এই ভাষাতে উপদেশ দিয়ে যান, বর্তমানে যদি আমাদের হাতে এবং আমাদের সিচুয়েশন, আমাদের অবস্থা, আমাদের রিয়ালিটি, আমাদের কোয়ালিটিকে দর্শন করতেন, তো কি ভাষায় আমাদের প্রতিবাদ করতেন, তিনি হয়তো ভাষা হারিয়ে ফেলতেন, ল্যাঙ্গুয়েজ খুঁজে পেতেন না, শব্দ খুঁজে পেতেন না। যুবক, একটু শুধরাও, একটু সামলে যাও। তোমরা জানো কিয়ামতের দিন কি হবে? আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু
সাফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। হযরত রূহুল আমিন ফেরেশতা থেকে নিয়ে সমস্ত মালায়েকা আল্লাহ পাকের আদালতে গর্দান ঝুঁকিয়ে দাঁড়িয়ে থাকবে, কারোর মুখ খোলার পর্যন্ত স্পর্ধা হবে না। আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ আসবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আয় অপরাধীর দল তোরা সাইড হয়ে যা। আল্লাহ পাকের তরফ থেকে গুরুগম্ভীর আওয়াজ আসবে, লিমানিল মুলকুল ইয়াউম, দুনিয়াতে যারা জবরদস্তি করে বাদশা সেজেছিলে, পাওয়ার দেখিয়েছিলে, আজ তারা কই? আমাদের কারোর মাথা উঁচু করার ক্ষমতা হবে না। বলুন আপনি আজকের বাড়ি গিয়ে, কালকের বাড়ি গিয়ে, রাতের অন্ধকারে আল্লাহর আপনি মাঝখানে কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কেউ থাকবে না, তওবা করে নেওয়া কত সহজ। নয়তো আগামী দিনে কিয়ামত যেদিন হবে, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সবাই দাঁড়িয়ে থাকবে, সবার উম্মতিরাও থাকবে। সেই দিন যখন ফেরেশতারা আমাদের অসভ্যতাকে, আমাদের বর্বরতাকে, আমাদের চরিত্রকে লাইভ টেলিকাস্টে দেখাবে, সেদিন আমাদের অবস্থা কি হবে? আমার ইমাম আহলে সুন্নাতের ইমাম আলা হযরত সেই জন্য বলেছেন, আরে আজ ले उनकी पना, आज मदद मांग उनसे, फिर ना मानेंगे कयामत में घर मान गया। পরীক্ষার সেন্টারে যাওয়ার আগে যত পারো প্রিপারেশন নাও, যদি বইয়ের পাতা ছিঁড়ে খেয়ে নাও তাও কোনো আপত্তি নেই, কিন্তু রেজাল্ট আউট হওয়ার পরে যত কান্না করো, ফয়েকাল ল কিন্তু পাশে পরিবর্তন হবে না। যত কান্না করো পাশে পরিবর্তন হবে না। তো মানতে হলে আজ মানো, স্বীকার করতে হলে আজ স্বীকার করো, নবীকে, নবীর দামান ধরতে হলে আজ ধরো। কিয়ামতের দিনে ফেরেশতাদের হাতে ডান্ডা দেখে মানি মানি করলে কিন্তু ঠান্ডা হবে না, সেদিন কাজ হবে না। মানতে হবে আজকের, স্বীকার করতে হবে আজকের। যুবক শোনো, তোমরা আমারই ভাই, আমি তোমাদের ভাই। আমি কোনো 40-50 বছরের বুড়ো নয়, আমি তোমাদের মতো। কিন্তু দুনিয়া ত্যাগ করে আজ তোমাদের নসিহতের জন্য, তোমাদের উপদেশের জন্য এবং আমার সমাজকে কন্ট্রোলের জন্য এই পরিশ্রম, অন্যথায় নয়। আমার নিজের অন্য কাজ আছে, আমার নিজের বিজনেস আছে, আমি বিজনেসম্যান লোক। আমার এটা কোনো প্রফেশন নয়, এটা আমার কোনো প্রফেশন নয়, এটা আমার বিজনেস নয়, জলসা করা পেশা নয়, আমার কোনো নয়। কিন্তু যুবক শোনো, আমি তোমাদের জন্য, ভারতের সরকারের সবচেয়ে বড় বাজেট কাদের জন্য থাকে জানেন? বিএসএফ আর্মিদের জন্য থাকে। ওদের খুব ছাড় থাকে। ওরা সমাজের সবচেয়ে 1 নাম্বার ঘি খাবে, আবার আমরা যে দামে খাই তার 4 ভাগের 1 ভাগ দাম দেবে। ওদের নিজেদের ক্যান্টিন রয়েছে, ওদের সবকিছু আলাদা। কিন্তু ভারত সরকারকে জিজ্ঞাসা করা হয় যে ওদের জন্য এত ছাড় কেন? তা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স যত টাইট থাকবে আমাদের ঘুম তত আরামের হবে। আর বর্ডারের ফোর্স যদি দুর্বল হয়ে যায়, মোদিজিরও ঘুম উড়ে যাবে, আমাদেরও ঘুম উড়ে যাবে। কেন? কোন দেশের হামলা কখন যে হবে, কোন দেশের মিসাইল কখন চলে আসবে, কোন দেশের ড্রোন এর ভিতরে আসবে, আমরা টের পাবো না। তো ইসলাম রাজ্যের বাউন্ডারির বর্ডার সিকিউরিটি ফোর্সের নাম হলো উলামায়ে কেরামের জামাত, মুফতিদের জামাত, মুহাদ্দিসিনদের জামাত। তো আজ আমরা যদি শক্ত হয়ে কথা না বলি তো হক আর বাতিল মিশে যাবে। যদি ভারতের বর্ডারের ফোর্স যদি দুর্বল হয়ে যায় তো পাকিস্তান আর ইন্ডিয়া খালাত মালাত হয়ে যাবে। ঠিক তেমন সুন্নি আলেমরা যদি গরম না থাকে, হক আর বাতিল মিশে গিয়ে সমস্ত দিন ধ্বংস হয়ে যাবে। ওই জন্য আমাদের হাজরাতরা শক্ত থাকে। কিন্তু আমার ওয়াদা ছিল এটা, আমার ওয়াদা হচ্ছে এটা যে আমি কোনো কথা মঞ্চে উঠে বিনা হাদিসে বলি না। এত জোরে জোরে ওয়াজ কেন করি আমি? এত জোরে ওয়াজ আমার আলেমরা কেন করেন? মাওলানা ইব্রাহিম সাহেবের আওয়াজ এত জোরে হয় কেন মঞ্চে ওয়াজের সময়ে? আলহামদুলিল্লাহ, আহমদ রাজা সামদানি ফির হাদিস से साबित कर रहा है। শুনুন, সাহাবায়ে কেরাম বলছেন আমার রাসূল যখন সাহাবীদেরকে সামনে রেখে বক্তব্য রাখতেন, তার এই দুটো চোয়াল মোবারক লাল হয়ে যেত, চক্ষু বর্ণ বড় হয়ে যেত।